জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত্ত করো। জাল পাতা হয় অনর্থক, কোনো পক্ষীর দৃষ্টিগোচরে। যদি প্রজ্ঞাতিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক। তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে। বৎস, এ সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক, তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা করো। পিতা তোমাকে শিক্ষা দিতেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখুক, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন করো, সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো। বৎস, শুনো, আমার কথা গ্রহণ করো, তাহাতে তোমার জীবনের বৎসর বহু সংখ্যক হইবে। উপদেশ ধরিয়া রাখিও, ছাড়িয়া দিও না, তাহা রক্ষা করো, কেননা তাহা তোমার জীবন। কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। বৎস, আমার প্রজ্ঞায় অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো। অতএব বৎসগণ, আমার কথা শোনো, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন করো, আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক, এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। কেহ যদি বক্ষস্থলে অগ্নি রাখে, তবে তাহার বস্ত্র কি পুড়িয়া যাইবে না? পরদারগামী পুরুষ বুদ্ধিবিহীন, সে তাহা করিয়া আপনার প্রাণ আপনি নষ্ট করে। বৎস, আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। নয়নতারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো। প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না? শুনো, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার ওষ্ঠাধরের বিকাশ ন্যায় সঙ্গত। আমার শাসনই গ্রহণ করো, রৌপ্য নয়, উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও। কেননা প্রজ্ঞা মুক্তা হইতেও উত্তম, কোনো অভীষ্ট বস্তু তাহার সমান নয়। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। পরামর্শ ও বুদ্ধি কৌশল আমার, আমি সুবিবেচনা, পরাক্রম আমার। যাহারা আমাকে প্রেম করে, আমিও তাহাদিগকে প্রেম করি। যাহারা সযত্নে আমার অন্বেষণ করে, তাহারা আমাকে পায়। অতএব বৎসগণ, এখন আমার কথা শোনো, কেননা তাহারা ধন্য, যাহারা আমার পথে চলে। অবধ্যের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো, সুবিবেচনায় পথে চরণ চালাও। আমেন।